এই ভিডিওগুলো দেখা উচিত যেখানে আমাদেরকে ভিডিওতে বোঝানো হয় যে মুরগির পালন কিভাবে করতে হয়, মুরগির দিনে কি ম্যানেজমেন্ট করতে হবে, বাচ্চা ডাইরেক্ট হ্যাচারি থেকে কোথায় বিলাসী নিয়ে রেখেছেন আপনারা সেখান থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের ভিডিওটা থাকবে যে যারা নতুন ফার্মার বা নতুন যারা ফার্মিং করতে ইচ্ছা কিন্তু তারা ট্রেনিং করেনি বা এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তো তাদের শখ যে মুরগি পালন করবে, 50টা 100টা মুরগি চাষ করবে, মানে মুরগি পালন করবে মুরগি থেকে। মানে এখন কি চায় মানুষ, যে বিজনেসটার মধ্যে বেনিফিট আছে, ইনকাম আছে বা লাভ আছে, সেইখানেই কিন্তু সবাই মানে সেটা করতে চায়। কিন্তু আমাদের একটা প্রবলেম কোথায়, যে আমরা ভিডিও দেখি, রোজানাই ভিডিও দেখি যে মুরগির ভিডিও 1000 2000 মুরগি চাষ করছে। হ্যাঁ, সেখানেতে কি হয় যে তারা তো মুরগি চাষ করে, তারা তো সেখান থেকে অলরেডি টাকা ইনকাম করছে, তারা তো বিজনেস করছে। কিন্তু আমরা তো জাস্ট দেখি, আমাদের মনে ইচ্ছাও হয় যে আমরা অনেক মুরগি চাষ করি, হ্যাঁ, যে এইভাবে একটা সুন্দর পরিবেশে মানে অনেক মুরগি চাষ করব, আমাদের সেটা ইচ্ছাই। কিন্তু আমরা মানে ব্যাপারটা বুঝতে চাই না। তারা কি করে, যে ভিডিও দেখায়, ভিডিওতে কি দেখালো, 1000 মুরগি ছেড়ে দিলাম, এটা খেতে দিলাম, এটা এই মেডিসিন দিলাম, জাস্ট এত টাকা এইভাবে। কিন্তু আমাদের করা উচিত, আমাদের সেই ভিডিওগুলো দেখা উচিত যেখানে আমাদেরকে ভিডিওতে বোঝানো হয় যে মুরগির পালন কিভাবে করতে হয়, মুরগির প্রসেস কি, মুরগি কিভাবে রাখতে হয়, মুরগি কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়, মুরগির একদিনের বাচ্চার কত তাপমাত্রা রাখতে হয়, 3 দিনের বাচ্চার কত তাপমাত্রা রাখতে হয়। আমরা কিন্তু এগুলো গুরুত্ব দিই না বা দেখি না। আজকে ওই বিষয় নিয়েই কিছু কথা আলোচনা করবো। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা 10টা 20টা 50টা 100টা মুরগি চাষ করতে যাচ্ছে, ছাদে চাষ করতে যাচ্ছে বা এরকম কোনো ঘরে করতে চাচ্ছে। আজকে ভিডিওটা কিন্তু খাস করে তাদের জন্যই বানানো, যে তারা কিভাবে করবে। তো ফ্রেন্ডস, আজকে 4-5টা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, যারা মুরগি চাষ করতে ইচ্ছা আছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে পরে কি হবে, আমাদের এই ধরনের মুরগির রোগের ভিডিও, মুরগি পালনের ভিডিও, মুরগির পদ্ধতি, মানে মুরগির টোটালি A to Z যে পদ্ধতিগুলো আছে, মুরগির ভ্যাকসিনেশন কিভাবে করতে হয়, তো সেই মানে ভিডিওগুলো আমরা করি। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বা আপনার বন্ধু বান্ধব যারা মুরগি চাষ করছে অলরেডি, তাদের এই সম্বন্ধে আইডিয়া নেই, তাদের জন্য ভিডিওটা তাদেরকে সাজেস্ট করবে, শেয়ার করবে, করলে পারে কি হবে, তারা কিন্তু একটা লাভবান হবে। তো আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো মুরগির ডে 1, মানে প্রথম দিনে কি ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে রাখতে হবে, এই ধরনের কিছু কথা বলবো। তো প্রথমে আমাদের কাছে যখন 0 দিনের বাচ্চা, মানে একদিনও নয়, মানে হ্যাচারি থেকে বেরিয়ে 0 দিনের বাচ্চা বলা হয় ওটাকে, তো সেই বাচ্চাকে আমরা যদি মানে ফার্স্ট টাইমে কিনতে চাই, তো আমাদের সেটা কি করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনারা কোনো ফার্মার তাদের থ্রু থেকে বাচ্চা কিনবেন না। বাচ্চা ডাইরেক্ট হ্যাচারি থেকে কোথায় বিলাসী নিয়ে রেখেছেন আপনারা সেখান থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন। প্রথমে বাচ্চাটা নেবার সময় দেখে নেবেন যে বাচ্চার বডি ওয়েটটা কত আছে। সাধারণত 40-45 থেকে 50 গ্রামের মধ্যে এক একটা বাচ্চা ওজন হওয়া উচিত। তো এই ধরনের বাচ্চাগুলো নিয়ে আসবেন। তারপর সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন, সেখানে যেন একটা বাচ্চা যখন ডিম থেকে ফুটে বেরোয় 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকে। তো আপনারা চেষ্টা করবেন 37 ডিগ্রির নিচে, 1-2 ডিগ্রি এদিক ওদিক হলে সমস্যা নেই। তো প্রথম দিনে আপনারা ওই বাতাবরণটাকে তৈরি করবেন, যে 37.7 বা 37 বা 36 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে এইভাবে কিন্তু তাপমাত্রা কমাতে থাকবেন। 3 দিনে কিন্তু আপনার 30 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে যে কোনোভাবে। তো এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারি। 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে লাল ল্যাম্প দেওয়া থাকে, 3 দিন পরে কিন্তু সেটা সাদা ল্যাম্প দেওয়ার চেষ্টা করবেন, জায়গাটা আস্তে আস্তে বাড়াবার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম প্রসেস। তারপরে বলি যে 3 দিনের মুরগির ভ্যাকসিন, মানে 3 দিনের যে অ্যান্টিবায়োটিক, যে কোনো কোম্পানির অ্যান্টিবায়োটিক আপনারা চালাতে পারেন, আমি কোনো নাম বলছি না, তবে আমি যেটা চালাই সেটা হলো লিক্সিন পাউডারটা আমি 3 দিন ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন এখানে মুরগিগুলো কত সুন্দর, কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু এই মুরগি আমার কাছ থেকে এরকম মানে 2টো করে ভ্যাকসিন করার পরে বা 21 দিন পরে যারা মুরগির বাচ্চাগুলো কিনেছে, তাদের কিন্তু মুরগিগুলো যখন 1 মাস বয়স হয়ে গেছে, তারপরে তারা অনেক রকম প্রবলেমে ফেস হয়েছে। তবে সেখানে আমি গিয়েছি,
আমার কাছ থেকে যারা মুরগির বাচ্চা কেনে তাদেরকে আমি কিন্তু ফুল সাপোর্ট করি, যে তারা কিভাবে কি করবে, তাদের ম্যানেজমেন্টে কি ভুল আছে, এই ভিডিওগুলো আপনারা জানেন যে আমি এই ধরনের ভিডিও করি। তো প্রথম প্রসেস ওটা হয়ে গেল। তারপরে আপনারা অ্যান্টিবায়োটিকটা তো 3 দিনই চলবে, এটা সবাই না জানলে জেনে নেবেন। তো 3 দিন অ্যান্টিবায়োটিক চালাতে হবে। 3 দিন অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো মাল্টিভিটামিন চালাতে হবে 3 দিন। তো ওদিকে 3 দিনের কাজটা শেষ হয়ে গেল, তারপরে থেকে কোনো অ্যান্টিবায়োটিক চলবে না, জাস্ট রেস্ট, মুরগি জাস্ট খাবে শুধু। তারপরে যদি প্রবলেম ফেস করেন সেটা আলাদা বিষয়, আমি ভিডিও করব। তো প্রথমে ফার্মের জায়গাটা ঠিকঠাক করে নিলে, কোথায় মুরগিটা রাখবে, ফার্মটাকে অ্যাডজাস্ট করলে, ফার্ম হোক বা ঘরে হোক যেখানে হোক, কিন্তু মুরগির তাপমাত্রাটা যেখানেই আপনারা রাখতে চান সেখানে কিন্তু আপনার তাপমাত্রা ঠিকঠাক দিতে হবে। দেওয়ার পরে দেখবেন আপনার মুরগিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা কিন্তু সব থেকে বড় যেটা করতে হবে আপনাদের কি, যে আপনাদের ম্যানেজমেন্টে না যেন কোনো রকম কোনো সমস্যা থাকে। ম্যানেজমেন্টে যদি সমস্যা থাকে, ব্রুডিং পিরিয়ডে যদি কোনো সমস্যা থাকে, মুরগির ব্রুডিংয়ে 7 দিনে ওই সময় যদি আপনার তাপমাত্রা ঠিকঠাক না দিতে পারেন, তাতে করে কিন্তু আপনার হাজার একটা সমস্যার সমাধান হবে। আর মুরগিটা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি মুরগিটা কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন না কোনোভাবে। দেখবে আজকের একটা মানে রোগে ধরেছে, কাল আর একটা রোগে ধরেছে। বর্তমানে দেখছিলাম যে মানে আমাদের 3 দিন কি 4 দিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার অনেক মুরগির বাচ্চা বিতরণ করেছে প্রত্যেক বাড়ি, মানে আমাদের এখানে কম বেশি প্রত্যেক বাড়িতেই মুরগির বাচ্চাগুলো আছে। তো আমি আজকে সকালে বেরিয়েছিলাম কিছু বাচ্চা দেখার জন্য, আমি সেখানে ভিডিও করিনি। তো দেখলাম যখন বাচ্চাগুলো দিচ্ছিল খুব সুন্দর, মানে একদম ঠিকঠাকই ছিল। কিন্তু এই 3-4 দিনের মধ্যে, যেহেতু বর্ষার আকাশ এখন, কখনো ঠান্ডা কখনো গরম এইভাবে চলছে, প্রত্যেকটা মুরগি মানে 100 জন যদি বাচ্চা নিয়ে থাকে তার মধ্যে একজন বাদ দিয়ে 99 জনের বাচ্চাগুলো কিন্তু সব অসুস্থ অলরেডি হয়ে গেছে। তো এই সব লোকগুলো যদি এই ধরনের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, তারা যদি এই চ্যানেলের মানে এই চ্যানেলের যদি সদস্য হয়, মেম্বার হয়ে যায়, তাহলে কি হবে, এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, যেহেতু চ্যানেলে আমি ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, যে মুরগির ঠান্ডা লাগলে পারে কি করতে হয়, মুরগির জ্বর হয়েছে বুঝবে কি করে, মুরগির সর্দি হয়েছে কি করে বুঝবে, মুরগি কাশছে, মুরগি ছিকছিক করছে, বা মুরগির হজম শক্তি ঠিকঠাক হচ্ছে না, মুরগির বডি ঠিক ক্লিয়ার নেই, কেউ কেউ চকলেট বিট করছে, কেউ সাদা ফ্যাচ করে জলের মতো বডি করছে। তো এই ধরনের টোটালের যে মানে ভিডিওগুলো অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে 100-100 কাছাকাছি ভিডিও আছে। তো আপনারা যারা দেখেননি এর আগে, তারা গিয়ে চ্যানেলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এর আগে আজকে তো মানে খুব একটা মানে ইচ্ছা ছিল না যে মানে ভিডিও করি, যেহেতু অন্য বাইরে আমার অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়, আজকে সময় পাইনি। তো কালকে আবার আমি দ্বিতীয় পর্বতে বোঝাবো যে আপনাদেরকে কিভাবে এর পরের প্রসেসগুলো করতে হবে, মুরগির এইসব রোগের যে সমস্যাগুলো কিভাবে সমাধান করব, মুরগি দ্রুত বাড়বে কিভাবে, মুরগির খাবার খরচ কিভাবে কমানো হবে, A to Z এই চ্যানেলে ভিডিও আপনারা পাবেন। যারা ট্রেনিং করেননি, যারা মুরগি সম্বন্ধে জানেন না, তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেলে তারা কিন্তু একটা ভালো জায়গা পাবেন। মুরগি কিভাবে পালন করতে হয় না করতে হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে আরো বোঝাবার চেষ্টা করব। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, মুরগির কোন রোগের ভিডিও দেখতে চান বলবেন, সেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। মুরগির ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় এর পরের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন।